মহালয়া মানে দেবীপক্ষের সূচনা, মানে আর তো বেশি দিন নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে দুর্গা মা মধ্যে পা রাখলেন। ঢাকে কাঠি পড়ল বলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো চলেই এলো। এই তো আমি চলে আসলাম আমার কাকার বাড়িতে। দীর্ঘ বহু বৎসরের পুরনো পুজো। আজ মহালয়ায় দেবীর আরাধনা। বাড়িঘরের দুর্গাপুজোর ভাইবসটাই আলাদা। সেই ক্লাস 6-7 থেকে কাকার বাড়ির পুজোতে যাওয়া, অপেক্ষায় থাকতাম কখন দুর্গাপূজা আসবে আর কখন গিয়ে সবাই মিলে আনন্দ কর। সারা দিন ওদের বাড়িতে থাকতাম, খুব মজা হতো। এখন হয়তো আমরা সবাই বড় হয়ে গেছি, কিন্তু আগের দিনগুলো সত্যিই খুব মনে পড়ে। যদিও আমার যেতে কিছুটা লেট হয়ে গেছিল, কিন্তু পুজো শেষমেশ কিছুটা পেলাম বলে। মহালয়ার দিনে মার আগমনী প্রথম ঘট বসে। এই দিন থেকে পুজোর শুরু হয়। আর এই দিকে দেখো আমার পিসু কাকু সবাই মিলে রান্নার আয়োজন করছে, আর আমি এদিকে একটু আলতা পরে নিলাম, বোন পরিয়ে দিচ্ছিল। আর এইদিকে পুজোর অঞ্জলি নেওয়াও শুরু হয়ে গেল। এখন সবাই মিলে পানি খিলি দিচ্ছে, যেমনটা বিয়েতে হয়। মা বাপের বাড়ি আসছেন বলে সবাই তো মিলে আনন্দ করতেই হবে, তাই না? জানো তো, আমি এই ব্যাপারটা জানতামই না যে মহালয়ের আগে দেবীর ঘটের শাড়ি নাকি কেনাই যায় না। এই যে সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে, এই উলুধ্বনি দেওয়ার পরই সবাই দুর্গাপুজোর বাজার করতে পারে। এই ব্যাপারটা না আমি জানতামই না। ওই যেমনটা আমরা বিয়ে পারপাসে করে থাকি আর কি। আর এখন সবাই মিলে সিঁদুর খেলা। আর যাই হোক, তোমরা কে কে অষ্টমীর ঘটের শাড়ি নিয়েছো বলো তো? বিয়ের আগে তো এই নিয়মগুলি জানতামই না, আর বিয়ের পর এই নিয়মগুলি করতে বেশ ভালোই লাগে। একটা মজার ব্যাপার বলি, আমরা বড়দের সাথে সিঁদুর খেলিনি। জানো কেন? কারণ ওরা যেভাবে তেল আর সিঁদুর দেবে, আমাদের তো শেষ কাম। সবশেষে একটু পোজ মেরে বসলাম আর কি। আর এখন সবাই মিলে প্রসাদ খাওয়ার পালা। সত্যি খিচুড়ি আর লাবড়াটা এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো আমি। আজ তাহলে এইটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।